আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ফেসবুকের জন্য এঙ্গেজমেন্ট একটা রান করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আসতে হবে ফেসবুক অ্যাড ম্যানেজারের মধ্যে। আসার পরে আপনি কাঙ্ক্ষিত যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার একটা রান করতে চাচ্ছেন, অবশ্যই আপনি সেটাকে এখান থেকে সিলেকশন করে রাখবেন। অ্যান্ড এখান থেকে আমি ক্রিয়েটের মধ্যে প্রেস করলাম। প্রেস করার পর আমি এখানে এঙ্গেজমেন্ট যে অ্যাড, যেহেতু আমি অ্যাড রান করবো, তাহলে আমি এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখানে বেশ কিছু জিনিস বলতেছে, তারা বিষয়টা বলতেছে এখানে মেসেজ, পারচেস, মেসেজিং, ভিডিও, ভিউ, পোস্ট, এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। তো তারা বলতেছে যে আপনি যদি এঙ্গেজমেন্ট অ্যাড রান করেন তাহলে আপনার পোস্টের মধ্যে ভিউ আসবে, বা পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট হয়, ভিডিওর মধ্যে ভিউ আসবে, এবং কি লাইক, কমেন্ট, শেয়ার আপনি ভালো পাবেন। বাট আপনার এখানে কিন্তু সেলসের ধারণাটা কম, বা আপনি সেলস এবং লিড এটা কিন্তু এই এঙ্গেজমেন্ট অ্যাড থেকে ভালো পাবেন না। তখন সেটার জন্য আপনাকে অবশ্যই লিড এবং সেলস অ্যাড রান করতে হবে। এঙ্গেজমেন্টটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য, যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে যদি আপনি ভালো পরিমাণের এঙ্গেজমেন্ট চাচ্ছেন, বা আপনার এখানে পিপল ভালোভাবে আসুক, তখন আপনি এঙ্গেজমেন্টটা অবশ্যই রান করতে পারেন। তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এখান থেকে আমি ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করে কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে বাকি অন্যান্য অ্যাডস এর মতনই আমার এখানে আমার সামনে অপশনগুলো আসবে। তো আমি এখান থেকে ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করতে পারি, কি জন্য আমি করব। এরপর হচ্ছে আমাকে বলতেছে এখানে ক্যাটাগরি। তো ক্যাটাগরিগুলো নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করছিলাম, এগুলো হচ্ছে স্পেশাল ক্যাটাগরি। আমাদের এই ক্যাটাগরির গুলোর মধ্যে যদি আমার একটা পড়ে, যেমন আমি হাউজিং বা রিয়েল এস্টেট কোনো অ্যাড রান করলে, তখন আমি এটা এখানে চুজ করব। বা এমপ্লয়মেন্ট, ক্রেডিট কার্ড, সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এগুলোর জন্য হলে আমি এখানে জাস্ট টিকটা দিয়ে এরপর আমি একটা এখান থেকে কন্টিনিউ করবো। এটা এগুলোর মধ্যে আপনি যদি টিক যদি না দেন, তাহলে কিন্তু আপনার অ্যাডটা তারা অ্যাপ্রুভ করবে না। এরপর হচ্ছে আমাকে এখান থেকে এভি টেস্টিং অ্যান্ড অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা এখান থেকে ক্লিক করে দিতে হবে। এগুলার উপকারিতাটাকে আমি আপনাদের সামনে নেক্সট আলোচনা করব। এরপর আমি এখান থেকে নিউ অ্যাড সেটআপের মধ্যে আসি। এখানে আসার পরে চাইলে আপনি আপনার ক্যাম্পেইন অনুযায়ী আপনি নামটা চেঞ্জ করতে পারেন। এরপরে বলতেছে মেসেজিং অ্যাপ অন ইউর অ্যাড, কল, ওয়েবসাইট, অ্যাপ অর ফেসবুক পেজ। আপনি চাইলে এগুলোর জন্য অ্যাড রান করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে ফেসবুক পেজের জন্য অ্যাড রান করে দেখাবো এঙ্গেজমেন্টের মাধ্যমে। তো এখান থেকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পেজটা সিলেকশন করা থাকতে হবে। ক্লথিং হোক, আপনার যেই পেজ আছে সেই পেজটা আপনার অ্যাড ম্যানেজারের সাথে অবশ্যই আপনি আগে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এখান থেকে এজেন্সি ভাইটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি বলতেছে বাজেটটা সিলেকশন করার জন্য। বাজেটের জন্য অবশ্যই আমাকে আমার শিডিউলটা দিতে হবে। তো শিডিউলটা আমি এখান থেকে যদি 5 তারিখ থেকে আমি জাস্ট কন্টিনিউ রাখবো, আমি নিজের মতো করে নিজে অ্যাডটা আমি অফ করবো। আমি এখান থেকে এন্ড ডেটটা দিব না। এন্ড ডেট চাইলে আপনি দিতে পারেন বা নাও দিতে পারেন, এখানে অপশনাল রাখছে। আপনি চাইলে এখান থেকে যদি আপনি দশ তারিখ পর্যন্ত চাচ্ছেন, তাহলে আপনি এরপরে এখান থেকে বলতেছে এখানে সোমবারে কিছু অপশন আছে। এখানে বলতেছে দেন কি অ্যাড সেট স্পেন্ডিং লিমিট, এটা আমাদের প্রয়োজন, এগুলো অপশনাল। আমরা এগুলো নিয়ে অ্যাডভান্স নেক্সট আলোচনা করব। এরপর হচ্ছে আমাকে বলতেছে এখান থেকে লোকেশনটা সেট করার জন্য। আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটা ক্রস করে দিয়ে আমি এখান থেকে সাপোজ ধরেন বাংলাদেশটা দিলাম। তো এটা এখানে আপনার আসতে একটু টাইম লাগে। এরপর আমি বাংলাদেশটা এখান থেকে কান্ট্রি সিলেকশন করে দিলাম। চাইলে আপনি এখানে আরো অন্যান্য কান্ট্রি অ্যাড করতে পারেন, অথবা চাইলে আপনি এখান থেকে অ্যাড এক্সক্লুড করতে পারেন। এক্সক্লুড জিনিসটা হচ্ছে আপনি যদি চান কোনো একটা জেলাকে, যেমন বাংলাদেশের মধ্যে অন্য কোনো জেলাকে আপনি অ্যাড রানটা দেখাবেন না, তাহলে আপনি অবশ্যই এখান থেকে অ্যাড এক্সক্লুডের মধ্যে ক্লিক করে জাস্ট সাপোজ এখান থেকে আপনি জাস্ট ওই জেলার নামটা এখানে লিখে দিবেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কান্ট্রি সিলেকশন। অ্যান্ড এরপরে কাজ হচ্ছে আমাদেরকে এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো এখানে আমি যদি অডিয়েন্স সাজেশনের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে বলতেছে এখানে এজটা আমাকে অবশ্যই সিলেকশন করতে হবে। যেহেতু আমি ফেসবুক পেজের মধ্যে জাস্ট লাইকটা চাচ্ছি বা ফলোয়ারটা চাচ্ছি, তাহলে সেজন্য আমি এখান থেকে এজটা সিলেকশন করে দিতে পারি 18 থেকে, সাপোজ ধরেন এটা 15 ইয়ার্স এর মধ্যে। এরপর হচ্ছে আমাকে এখান থেকে জেন্ডারটা সিলেকশন করে দিতে হবে। জেন্ডার মেল ফিমেল সবাই থাকুক, সেটা হচ্ছে আপনার বিজনেস এবং কি আপনার পেজ অনুযায়ী। আর এই পাশে হচ্ছে অডিয়েন্স ডেফিনেশন, এটার মধ্যে আপনার ইস্টিমেট একটা রেজাল্ট তারা এখানে শো করাবে। এখানে হচ্ছে ইস্টিমেটেড ডেইলি রেজাল্টটা এখানে শো করবে। অ্যান্ড এখান থেকে আপনি চাইলে এই অডিয়েন্স গুলোকে আপনি এখানে সেভ করে রাখতে পারেন। তো সেভ করাটা আমরা নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে আমরা কিভাবে অডিয়েন্স লুক লাইক অডিয়েন্স সেট আপ করতে পারি সেটা আমরা দেখবো। এরপরে বলতেছে প্লেসমেন্টের মধ্যে আমি যদি এডিটের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে বলতেছে ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে গেলে, তাহলে আমাদেরকে বলতেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, তো এগুলোর মধ্যে একটা রান হবে। আপনি রিলসের মধ্যে বা ফেসবুক ফিড, নিউজ ফিডের মধ্যে চাইলে এখানে টিক দিতে পারেন। বা এখানে যদি আপনি যদি না চান যে ফেসবুক ভিডিওর মধ্যে আমি চাচ্ছি না একটা, তাহলে আপনি টিকটা এখান থেকে উঠে দিতে পারেন বা দিতে পারেন। মার্কেট প্লেসের মধ্যে ফেসবুকের যে বাই ডিফল্ট যে মার্কেট প্লেস আছে, সেখানে চাইলে আপনি এখানে একটা দিতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি সেখানে একটা রান করবো, তাহলে আপনি এখান থেকে টিকটা উঠাই দিবেন। হ্যাঁ, এরপরে নিচে বলতেছে দেন কি স্টোরিজ অ্যান্ড রিলস এর মধ্যে চলবে।
এরপরে ফেসবুক রিলস মানে অপশন এখানে যেগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে আপনি টিক দিবেন, বা যেগুলোর মধ্যে টিক দেওয়ার অপশন নাই সেগুলোর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। তো এটা বেসিক্যালি আমরা এখানে এডিট করি না, এটা বাই ডিফল্ট যেভাবে আছে ওভাবেই থাকুক। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকেও ক্লিক করতে পারি। এখানে হচ্ছে আমাদের অ্যাডের মেইন কাজগুলো, সেখানে হচ্ছে আমি অ্যাডের নামটা এখানে থেকে চাইলে চেঞ্জ করতে পারি। এখানে আমার পেজটা সিলেকশন করা আছে। এরপরে বলতেছে এখানে মাল্টিপল অ্যাডভার্টাইজার অ্যাডের মধ্যে এখানে অবশ্যই টিক দেওয়া থাকবে। এরপরে বলতেছে ভিডিও একটা অ্যাড করার জন্য আপনি ভিডিও অথবা ছবি একটা আপনি এখান থেকে অ্যাড করে দিবেন। বেসিক্যালি অনেককে দেখা যায় যে তারা কি করে আপনার ইসলামিক ইয়াগুলো দিয়ে দেয়, যে এখানে লাইক করুন বা কমেন্ট করুন, শেয়ার করুন, এরকম কোনো ছবির মধ্যে তারা এডিট করে তাদের পেজের মধ্যে লাইক কমেন্ট নিয়ে আসে। তো সাপোজ আমি আপাতত একটা ডিজাইন এখানে আপলোড দিচ্ছি, জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য। এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট যেটা আপনার উপরে দিয়ে থাকে, তো আপনি এখানে চাইলে কিছু লিখতে পারেন। আমি এটা লিখার সাথে সাথে কিন্তু আমাকে নিচে অটোমেটিক্যালি তাদের জেনারেটেড টেক্সট এআই এর মাধ্যমে আমাকে কয়েকটা লিখে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তা আমি যদি এখানের মধ্যে অল টেক্সটের মধ্যে আমি যদি এখানে টিক দিয়ে দিই, তাহলে তারা কি করবে, এই টেক্সটগুলোকে তারা কম্বিনেশন করে আমার অ্যাডটাকে যেখানে দেখে যেখানে যেখানে তারা আমার অ্যাডটা শো করাবে, সেখানে যদি আমার এই লেখাটা যেখানে ভালো ফুটবে বা যেখানে ভালোভাবে লেখাটা সাজেশন করবে বা সুন্দর মতো চলবে, তারা সেখানে এই লেখাগুলো তারা দিয়ে দিবে। তা আমি সাপোজ এখান থেকে এই লেখাটা চাচ্ছি না, এগুলো কিন্তু জেনারেটেড এআই টেক্সট। হ্যাঁ, তো সেটা হচ্ছে তাদের মতো করে তারাই আমাদের কিছু টেক্সট দিছে। চাইলে আপনি এখানে টিক দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে টিকটা দিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে ডেস্টিনেশনটা বলতেছে, ডেস্টিনেশনটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে কি কল আসবে, আমি কি হোয়াটসঅ্যাপ বাটনটা এখানে অ্যাড, এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে পারি। আর যদি না চাই তাহলে আমি এখানে নানের মধ্যে ক্লিক করলাম। অ্যান্ড এরপর বলতেছে ট্র্যাকিংটা প্রয়োজন নাই, আমাদের যেভাবে আছে ওভাবেই থাকুক। এরপর হচ্ছে জাস্ট আপনি এটাকে পাবলিশ করে অ্যাডটা এখান থেকে রান করে দিবেন। আর এখানে বলতেছে অ্যাডভান্স প্রিভিউর মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাডটা কোন কোন জায়গায় কোন কোন ফিডে কিভাবে শো করবে, ফেসবুক স্টোরিজ, ভিডিও, রিলস, হ্যাঁ, আর বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন স্থানে কিভাবে শো করবে না করবে, তাহলে এখানে আপনাকে একটা প্রিভিউ দেখাচ্ছে। তো এটা আমাদের প্রয়োজন নাই, জাস্ট প্রিভিউটাই। তো এই হচ্ছে আমাদের এঙ্গেজমেন্ট অ্যাড এর মধ্যে ফেসবুক পেজের লাইকটা আপনি কিভাবে নিবেন সেটার জন্য একটা ভিডিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।